আজ আমি এই ভিডিওতে বলবো যে আমার 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে, কিন্তু তাও আমি একটা প্লে বাটন পাবো না। কিন্তু কেন পাবো না সেটাও বলছি। তো আমি 3-4 বছর ধরে ভিডিও বানাচ্ছি, তো সেইখান থেকে আমি কোনো গ্রোথ পাইনি 2-3 বছর পর্যন্ত। কিন্তু গত 7 মাসের মধ্যে আমার 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো কী কারণে কি ভুল করতাম আমি সেটাও বলছি, তো সেটাকে বলে নিই, তারপরে বলছি যে ওই আমার 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে কিন্তু তাও আমি একটা কেন প্লে বাটন পাবো না। তো প্রথমে আমি আগে ভুল করতাম যে যা ইচ্ছা হতো তাই বানাতাম। মানে আমি যখন ভিডিও বানাই 20-22 সালের দিকে, যখন লকডাউন অনলাইন ক্লাস হতো, তখন আমি রান্নাঘরে বসে একটা ভিডিও বানিয়েছিলাম। এই ক্লিপ চালিয়ে দেবো, একটা হাসি লাগবে দেখে, আমারও হাসি লাগে, সেই ক্রিঞ্জ লাগে সেই পুরোনো যুগের সেই ভিডিও দেখতে। তো সেই ভিডিও বানিয়েছিলাম। তারপরে আস্তে আস্তে সৌরভ যোশীর যে আর্টস ভিডিও বানাতো সেখান থেকে ইন্সপায়ার হয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। তো তারপরে বাংলায় আরও চ্যানেল ছিল ছবি আঁকার, যেমন শুভজিৎ মন্ডল আর্টস, এমন ছবি আঁকার ভিডিও বানাতাম। তারপরে মিস্টার বিস্ট টাইপের ভিডিও বানাতাম, মোটিভেশনের ভিডিও বানিয়েছি। তো অনেক ভিডিও বানিয়েছি। সেই জন্যে আমি বুঝতেই পারতাম না যে কী ভিডিও বানাবো। মানে 1 সপ্তাহে 1 মাস কন্টিনিউ করতাম সেই টপিক নিয়ে, তারপরে আর ভালো লাগতো না। তো ধ্রুব রাঠি, মোহাক মাঙ্গাল আর ইয়াশ প্রতাপ সিং এইসবের দেখে ইন্সপায়ার হলাম, খুব অনেক ভালো। তো তাই সেইখান থেকে ইন্সপায়ার হয়ে আমি নিজের মতন করে একটা কিছু ভিডিও বানাতে শুরু করলাম শর্টসে, 20-30 সেকেন্ডের মধ্যে, সামনে একটা ভালো হুক দিয়ে, যাতে সবাই কানেক্ট করতে পারে এবং শেষ পর্যন্ত দেখে। তো দেখি ভিডিও চলতে শুরু করলো। যখন আমার 300-400 খানা সাবস্ক্রাইবার, তখন দেখা গেলো আগের বছরের স্বাধীনতা দিবসের আগের দিন, তখন ভাবলাম একটা ফাঁসি নিয়ে একটা ভিডিও বানানো যাক। মানে পরের দিন যেমন স্বাধীনতা দিবস, ভেবেছিলাম যে ওই স্বাধীনতা দিবসের রিলেটেড একটা ভিডিও বানালে, আগের দিনের এই ভিডিওটা বানালে রিচ পাবে পরের দিন ভালো। তো পরের দিন তেমন রিচ না পেলেও আগের দিনের যে ভিডিওটা বানিয়েছিলাম ফাঁসি নিয়ে, সেই ভিডিওটা পরের দিনে দেখি 1 মিলিয়ন হয়ে গেছে। তো আস্তে আস্তে কন্টিনিউ করতে শুরু করলাম। এখন ওই চ্যানেলেই আমার ধীরে ধীরে ভিডিও ছাড়তে ঠাকুরের কৃপায়, ঈশ্বরের কৃপায়, ভগবানের কৃপায়, যাই হোক, তো সেইখান থেকে আমার 1 মাসের থেকে 7-8 মাসের মধ্যে আমার 1 মিলিয়ন, বা ভুল হয়েছে, 1 মিলিয়নে হবে কিন্তু 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেল। সবার একটা স্বপ্ন থাকে যে 1 লাখ সাবস্ক্রাইবার হবে, তো আজকে আমারও হলো। এই যে 26 সালের রং খেলার আগের দিন 1 লাখ সাবস্ক্রাইবার হয়। তো তার 2-3 দিন পরেই যখন আমি ভিডিও কন্টিনিউ করলাম, মানে স্ক্রিপ্ট লেখা থাকে অনেকগুলোই, সেগুলো শ্যুটমুট করে রেডিমেডি করলাম। যখন 10 তারিখে ভিডিও ছাড়বো, এই মার্চ মাসের 10 তারিখে আর কি, 2026 সালে, তখন সেই ভিডিওতে আরও একটা কপিরাইট স্ট্রাইক চলে আসে। মানে আগেও আমার কপিরাইট একটা স্ট্রাইক চলে এসেছিলো। স্ট্রাইক বলতে কি বলে, কমিউনিটি গাইডলাইন আর কি। তো মানে একটা বাচ্চাদের নিয়ে সেন্সিটিভ কিছু বলা যায় না অনলাইনে, তো আমি ভালো করে জানতাম না সেইগুলো। তো যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা অবশ্য জানে, কিন্তু আমি যেমন প্রথম শুরু করেছি, তখন আমি অতটা বাচ্চাদের সম্পর্কে কোনো সেন্সিটিভ এগুলো জ্ঞান ছিল না, তো এগুলো ভুল হয়ে যেত। সেই জন্য আমি 3-4 মাস এখন এই ভিডিও ছাড়বো না, যদি বলা যায় না। যেমন 2টো স্ট্রাইক চলে এসেছে, তো যে কোনো সময় উড়ে যেতে পারে চ্যানেলটা। আর এই সার্কামভেনশন পলিসির মাধ্যমে আমার চ্যানেল একটা যদি উড়ে যায়, তাহলে আমার লাইফে আমি কোনোদিনও আর আমার নাম দিয়ে, আমার জিমেল অ্যাকাউন্ট দিয়ে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে কোনোদিনও আর কি একটা চ্যানেল খুলতে পারবো না একটা ভালো করে। তো সেই জন্য একটু ভয়ে আছি। তো এই চ্যানেলটায়, এই নতুন একটা চ্যানেল খুলবো, এই ভিডিওটা যাবে সেই ভিডিওতে। এইবার বলছি আমার কেন প্লে বাটন আসবে না 1 লাখ সাবস্ক্রাইবার হলেও। তো আমার ওই আগের যেই চাইল্ড সেফটি বলে 2টো কমিউনিটি গাইডলাইন এসেছিলো, সেই কারণেই আমার এই 3-4 মাসের মধ্যে কোনো প্লে বাটন কিছুই আসবে না। তো এই জন্য একটু ডিমোটিভেটেড হয়ে গেছিলাম, 2-3 দিন ভিডিও বানানি ঠিক মতন করে। কিন্তু ওই পিছনের দিকে তাকালে হবে না, সামনে আরও এগিয়ে যেতে হবে। সবাই সাপোর্ট করো সবাই, ঠিক আছে।